আমি যখন মাকে পুজো করছি যেন মা আমার চারিদিকে ঘুরছেন, এই অনুভূতিগুলো এগুলো তো আর দর্শন করা যায় না, এটা অনুভূতি দিয়ে উপলব্ধি করতে হয়। আমাদের পুরোহিত মশাই উপলব্ধি করেছেন। আমরাও যখন কখনো কখনো রাত্রিবেলায় ঢুকি মনে হয় যেন মা এখানে বিচরণ করছেন। আর একটা কথা আপনাকে বলে দিই, এটা আপনার জানা উচিত, আমাদের এখানে একটা আছে চ্যাটার্জি পরিবারের মধ্যে যার অন্নপ্রাশন হবে, যার বিবাহ হবে, যার উপনয়ন হবে, মাকে ওই যে নাড়ু বলে না, নাড়ুটা ভাজা হয়, আনন্দ নাড়ু। এটা ভাজা হয় না, এটা কাঁচা অবস্থায় দেওয়া হয়। এই যে পুকুর দেখছেন, এটা বেদবন ছিল, এই বেদবনে মা বিচরণ করতেন, ঠিক আছে। এবং আমাদের যে পার্শ্ববর্তী এলাকা আছে চৌধুরী, সেই চৌধুরী মেয়েদের সঙ্গে তিনি ছোট মেয়ে হিসেবে খেলাধুলা করতেন। তো সেই ছোট মেয়ের বিয়ে, তখনকার দিনে মেয়ের মানে 10-12 বছরে বিয়ে হয়ে যেত। তো সেই মেয়ের বিয়ে হয়েছে, বলছি তোদের বাড়িতে তোর তো বিয়ে, আমাকে একটা জিনিস খাওয়াবি। সেটাই প্রথম। বলছি কি? বলছি আমাকে ওই কাঁচা নাড়ু খাওয়াতে হবে। বলছি তোকে পাবো কোথায়? বলছি ওই মন্দিরে এসে আমার পেছন দিকে পুকুরে ডাকবি, আমি আসবো। তা তুই ওখানে এসেছিল, এসে বলে যে মা ওই পুকুর থেকে উঠে শুধু হাত দুটো দিয়ে সেই নাড়ু ভোগ করেছিল। এবং সেটাই চিরাচরিত নিয়ম হয়ে আসছে আমাদের এখানে। যে কোনো চ্যাটার্জি পরিবারের যে কোনো শুভ কাজে যে আনন্দ নাড়ু হয়, সেটা সবার আগে ওই কাঁচা আনন্দ নাড়ু, যেটাকে আমরা পরিভাষায় বলি এঁতেল, সেটা মাকে দিয়ে পুজো হিসেবে দিতে হবে। তারপর বাড়িতে গিয়ে অন্যান্য কাজ করতে হবে, তার আগে করতে পারবে। আজকে পঞ্চম দোল, মানে অর্থাৎ দোল পূর্ণিমা থেকে বোধহয় আজকে 5 দিন। হ্যাঁ, দোল পূর্ণিমা যেহেতু পঞ্চমীতে এটা অনুষ্ঠিত হয়, চতুর্থীতে হয় আমাদের বাজি, যেটা চাঁচর, এটা হচ্ছে চতুর্থী সমাপনের পর পঞ্চমীতে হয় পঞ্চম দোল। এই পঞ্চমীতে হয় বলেই এটা পঞ্চম দোল হিসেবে খ্যাতি লাভ করেছে বা পরিচিতি হয়েছে। এবং এখন ঘড়িতে বোধহয় কম বেশি 7টা 7:30 হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাজির, চাঁচরটা হচ্ছে চতুর্থীতে হয়। চাঁচর বলতে আমি আপনাকে একটু বলতে পারি, যেমন আগেকার দিনে যে ন্যাড়া পোড়া হতো, ন্যাড়া পোড়া বুঝতে পেরেছেন তো? আজকে আমাদের ন্যাড়া পোড়া, কালকে মোদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। চাঁচরটা হচ্ছে এই যে চাঁচর, আপনি উল্টো দিকে দেখুন, ওটা নারকল গাছ দিয়ে করা হয়, ওটা আমরা চতুর্থীতে করি। চতুর্থী হলে এই বাজি, বাজিটা হচ্ছে যেমন আমাদের দোল উৎসব হচ্ছে প্রায় 203 বছর হয়ে গেল। আজকে 203 বছর ধরে এটা অনুষ্ঠিত হচ্ছে, আজকে 203 বছর। এই যে বাজি এসছে, এরা বংশানুক্রমিক করে যাচ্ছে, মানে এনার বাবা করেছে, ঠাকুরদা করেছে, এখন তার নাতিপুতিরাই বাজি করছে। আমাদের বাজি আগে যেটা হতো, আমরা রাত্রির 1টার সময় আগুন দিতাম এবং সারা রাত্রির ধরে ঘুরত। কিন্তু সময়ের সঙ্গে আমাদের চলতে হয়, স্বাভাবিক কারণেই এখন আর 1টা করি না, আমাদের ঘড়ির কাঁটা ধরে 11টায় বাজি পোড়ানো আগুন দেওয়া হয়। প্রায় এটা 1:30টা পর্যন্ত চলে, মানে কনস্ট্যান্ট, ননস্টপ বিভিন্ন রকমের আতশবাজি। এবং যেহেতু সরকারি থেকে এখন একটু নির্দেশ আছে, আমাদের শব্দবাজির ওপর নিয়ন্ত্রণ আছে, সেই জন্য আমরা বেশি রকম করেছি কালারফুল আতশবাজি, আলোর বাজি। আর এখানে দোল উৎসব, মানে পঞ্চম দোলেও কি দোল উৎসব পালন করা হয়? হ্যাঁ, পঞ্চম দোলে যেটা হয়, পঞ্চম দোলের পরের দিন, মানে আজকে হচ্ছে আপনার চাঁচর, কালকে হবে দেবদোল। দেবদোল হচ্ছে কালকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মায়ের কাছে মায়ের পায়ে আবির দিয়ে এখানকার মাকড়দাবাসী বা পার্শ্ববর্তী এলাকার সমস্ত ছেলেমেয়েরা আবির খেলবে, দোল খেলবে। এটা হচ্ছে দেবদোল। মায়ের পছন্দের প্রসাদের মধ্যে আপনি বললেন যে কাঁচা ক্রশ করা, কাঁচা আনন্দ নাড়ু, আরো কি কিছু আছে? আর শোনা গেছে যে, আমরা শুনেছি যে মৎস্য ভোগ হয়। তো মা কি নিরামিষাশী? না, মাকে আমরা প্রতিদিন মাছ দিই। এখানে হচ্ছে মায়ের যেটা খিচুড়ি ভোগ হয়, তার সঙ্গে পঞ্চবান্ন 5 রকম, এবং পায়েসটা প্রতিনিয়ত দিতে হয়, এবং 5 রকম ভাজা আমরা প্রতিনিয়ত মাকে দিই। আচ্ছা, আর একটা কথা, আপনি তো সেবাইতে মানে বংশধর, কমিটির আগে সেক্রেটারি সম্পাদক। আচ্ছা, তো এই মাকে এই যে আপনারা কিভাবে দেখেন? মা বাড়ির মেয়ে নাকি, মানে কি হিসেবে দেখেন? দেখুন, এই হচ্ছে, ইনি হচ্ছেন আমাদের এখানকার কুলদেবী। ঠিক আছে, আমাদের কুলদেবী মাকড়দা মানুষের কাছে গ্রাম্য দেবী। আমরা মাকে আমাদের মাতৃরূপেই দেখি, মাতৃরূপেই দেখি। কেন, ছোট বাচ্চা হয়েও উনি খেলেছেন। হ্যাঁ, তো সেই জন্যই বলছি, আবার মা হয়েও দর্শন দিয়েছেন, মাতৃরূপেই আরাধনা করেন। আমাদের আরেকটা জিনিস আপনাকে বলে দিই, আমাদের চ্যাটার্জি পরিবারে কোনো মূর্তি পুজো আমরা করতে পারি না, যেহেতু আমাদের এখানে মা আছেন। আমরা কোনো রকম মূর্তি পুজো করতে পারি না।
এটা আমাদের মানে হয়ে আসছে। আমরা কারোর নামে অন্য কোথাও সংকল্পও করতে পারবো না, কোনো মূর্তি পুজো করতে পারবো না। মাই পুজোতে হবে আমাদের, অন্য কোনো দেবদেবী আমরা পুজো করতে পারবো না। ধন্যবাদ।